54 বৎসর আমি এই শিল্পের সাথে জড়িত আছি। অভয় আশ্রমকে কেন্দ্র করেই কুমিল্লায় খাদির বিস্তারটা হয়। হ্যান্ডলুমের প্রোডাক্টগুলি এখন আস্তে আস্তে এগুলি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কি বন্ধ হওয়ার কারণ হচ্ছে তাদের জেনারেশন এই লাইনে আসে না। ব্রিটিশ খাদ্য আন্দোলনের সময় এই বস্ত্রশিল্পটাকে একটা কি বলে এটাকে একটা প্রতীক হিসাবে এই খাদি শব্দটা ব্যবহৃত হইল। আসলে অনেক দিন পরে হলেও এই স্বীকৃতিটা এসেছে, এটা কুমিল্লাবাসীর জন্য অনেক আনন্দের। আপনি হয়তো জানেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে 1921 সালে এখানে একটা অভয় আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং স্বদেশী আন্দোলনের অংশ হিসাবে দেশীয় বস্ত্র তৈরি করা হতো এবং এই অভয় আশ্রমকে কেন্দ্র করেই কুমিল্লায় খাদির বিস্তারটা হয়। এটা একটা মাটিতে গর্ত করে পায়ের প্যাডেলের মাধ্যমে যে কাপড়টা উৎপন্ন হয় যে মেশিনের মাধ্যমে, সেটাকে আমরা খাদি বলি। এবং এই খাদিটা তখন করাই হয়েছে ব্রিটিশদের যে বিদেশি পণ্য বর্জনের অংশ হিসাবে। এবং অভয় আশ্রমটা সেই সময় উল্লেখযোগ্য অবদান রেখেছে। সেই সময় শুরুতেই 1921 সালে সেখানে প্রায় 5,000 নারী পুরুষ কাজ করেছে এই খাদি পণ্য তৈরিতে, চরকায় এবং বস্ত্র বুননে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের মেন হচ্ছে যে আমাদের সরকার কিছু আমাদের গরিব দুঃখী তাঁতিপত্র আছে, তাদেরকে কিছু আমাদের সহায়তা করলে, প্লাস তাদেরকে কিছু ভর্তুকি দিলে আপনি এটা যে আমাদের জন্য এটা ভালো হবে। তারপর 2 হচ্ছে যে আমাদের যে হ্যান্ডলুমের প্রোডাক্টগুলি এখন আস্তে আস্তে এগুলি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কি বন্ধ হওয়ার কারণ হচ্ছে তাদের জেনারেশন এই লাইনে আসে না। তাদের ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে বা পড়ালেখা করে অন্য চাকরি করে, কিন্তু ওই লাইনে আসে না। ওই লাইনে আসার না কারণে আমাদের হ্যান্ডলুমের প্রোডাক্ট কিছু আমরা কমে গেছে। এখন আমরা আপনার রিপেয়ার মেশিন টাইপের যাচ্ছি, যেরকম তার টাইপের যে মেশিনগুলি আছে ওই টাইপের আমাদের ডিজাইন হচ্ছে আপনি ওই টাইপের। এখন যে ম্যাক্সিমাম এখন মাল যে 80% ধরে নেন আপনার মাল যেরকমভাবে রিপেয়ার মেশিনের মাল, যেরকম যে মালগুলি এগুলো তার টাইপের পর্যায়েই পড়ে, ওই টাইপের আছে। এখন মালের চাহিদা মোটামুটি আসার। এখন এই সিজন যে আমাদের বাটিকের ইয়েটা পাওয়ারলুম হলেও আপনার কুমিল্লা যে আমাদের রং বাটিকটার ডিজাইনগুলি কুমিল্লা কমলপুরে এটার এখন এই বর্তমানে এটার চাহিদাটা আছে আপনার বেশি। প্রথম কথা হলো যে কোনো স্বীকৃতি মানুষকে তার উৎসাহ বাড়ায়, কর্মস্পৃহা বাড়ায়। তাই আমার আজকে 54 বৎসর আমি এই শিল্পের সাথে জড়িত আছি, একই জায়গায় বসে আছি। সুতরাং আজকে এই স্বীকৃতিটা আমার যে পরিশ্রম করেছি এই শিল্পের প্রতি, এইটা সার্থকতা এখানেই যে আজকে এটাকে স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ কুমিল্লার একটা পরিচিতি হয়েছে যে কুমিল্লা কিসের জন্য প্রসিদ্ধ? খাদি শিল্পের জন্য প্রসিদ্ধ। যেমন বিভিন্ন জেলাতে এরকম বিভিন্ন তাদের নিজস্ব আছে, যেগুলা আজকে অনেকগুলোই বেরিয়েছে দেখলাম। তো সুতরাং এই ক্ষেত্রে কুমিল্লা খাদি একটা স্বীকৃতি পেয়েছে। সভ্যতার সূচনা থেকেই কিন্তু এই শিল্প আছে, যেদিন থেকে মানুষ বস্ত্র ব্যবহার করতে শিখেছে। এক সময় তো লতা পাতা ব্যবহার করত মানুষের লজ্জা নিবারণের জন্য। সুতরাং এটা আজকের না, কিন্তু ব্রিটিশ খাদ্য আন্দোলনের সময় এই বস্ত্রশিল্পটাকে একটা কি বলে এটাকে একটা প্রতীক হিসাবে এই খাদি শব্দটা ব্যবহৃত হইল। খাদি শব্দটা ব্যবহার হওয়ার একটি মাত্র কারণ হলো এটা খাদে বসে, খাদে গর্ততাঁত বলতাম আমরা। এই গর্ততাঁতে বসে যে কাপড়টা তৈরি করা হয়, গর্ত মানে খাদ, এই খাদে বসে যে কাপড়টা বুনট করা হয় এটাই খাদি। এটা অন্য কিছু কোনো বিশেষণ নাই এতে।